প্রোগ্রাম সম্পর্কে যদি কিছু বলেন। আজকে আমাদের চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ইন্টার ডিস্ট্রিক্ট কারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা বসিরহাটে হচ্ছে। আর আমাদের এসকেজে যিনি ওয়ারিয়ার আছেন, যিনি অর্গানাইজার আছে, সেন্সাই রিমি, সেন্সাই ইরফান, এই দুজনে মিলে একটা উদ্দেশ্য নিল বাচ্চাদের ভালো এই জায়গাতে বসিরহাটে একটা মোটিভেশন করার জন্যে কি একটা চ্যাম্পিয়নশিপ হোক, বাচ্চারা এখানে খেলুক। কাতা অ্যান্ড কুমিতে দুটো ইভেন্ট আছে আমাদের এখানে, আর ওপেন কুমিতে বি আছে। তো বাচ্চাদের একটা মানে যত ওরা বলা যায় যত ওরা খেলবে তত এগিয়ে যাবে। আমার একটাই উদ্দেশ্য আছে, আমরা যখন টুর্নামেন্ট করি আমরা একটা অর্গানাইজার আছি, উনি এইমাত্র শুরু করেছেন, রিমি সেন্সাই ভালো প্রথম শুরু আছে ওনার। তো ওনাকে আমার ভালো বেস্ট উইশেস আছে কি উনি ভালো করে এটা চ্যাম্পিয়নশিপটা করবে। আর একটাই বলবো সবাইকে, যত বি আমাদের প্লেয়ার আছে কি ভালো করে খেলুক। হার জিত তো লেগেই থাকবে, কখনো হার হবে কখনো জিত হবে, কিন্তু মনে রাখবেন আপনারা একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছেন, এটা সব থেকে বড় কথা। ক্যারাটে শেখাটা বর্তমান সময়ে মেয়েদের কতটা পরিমাণে গুরুত্ব? 100%, এটা তো অনেক বড় কথা বললেন আপনি। এটা সবার জন্য, মেয়ে না ছেলে, আজকাল তো ইকুয়ালিটি হয়ে গেছে, যেমন মেয়েদের আছে সেমন ছেলেদের বি আছে। আমি তো কখনো ভাবি না কি ছেলেদের জন্য অন্য, মেয়েদের জন্য আর। আমি দুজনকে একই, যেমনি আমরা স্কুলের মধ্যে যাই তো আমরা একটা কি কোয়াইট স্কুল হয় না মেয়ে ছেলেদের, সেই হিসাবে আছে আমরা আছি। তো মেয়েদের জন্য এই যেই প্রবলেম আছে কি আজকে মেয়েরা ছোট আছে, আজকে স্কুল করছে, কালকে কলেজ যাবে, তারপরে চাকরি করবে, কলেজে বি যাবে তো একলা যাবে। তো ওদের একটা সেলফ ডিফেন্স যেটা ওনাদের ভিতরের মধ্যে থাকে কি হ্যাঁ আমরা লড়তে পারি, এইটা আমরা ওদেরকে দিয়ে দিই কি হ্যাঁ আপনারা ভালো করে প্র্যাকটিস করুন, একটা সেলফ ডিফেন্স শিখুন, তাকে আপনারা বাইরে যেতে পারেন। আর আজকালে তো সব ছেলে মেয়ে এক হয়ে গেছে, চাকরি বি সেমন আছে আমাদের, অনেকটা বেরিয়ে গেছে চাকরি, চাই বলে আপনি পুলিশে বলেন ইয়া তো আর্মিতে বলেন ইয়া যেটা বি সেক্টরের মধ্যে। আর এখন সেলফ ডিফেন্স সবার জন্য অনেক প্রয়োজন আছে। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম সিয়ান কার্তিক দাস, আমি এসকেজেআইয়ের ট্রেজারার। আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। হুগলি ডিস্ট্রিক্টের প্রত্যন্ত গ্রাম্য এলাকা খানাকুল, অনেকেই নাম শুনে থাকবেন, সেখান থেকে আমি এসেছি। আজকের ইভেন্ট প্রথম ইন্টার ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এখানে দু একটা ডিস্ট্রিক্ট থেকে সব স্টুডেন্টরা এসেছে, অংশগ্রহণ করছে। আয়োজনটা যদিও ছোট, কিন্তু আশা করছি এই আয়োজনটাই আগামী দিনে বড় হয়ে উঠবে। এখানে এই চ্যাম্পিয়নশিপটা অনুষ্ঠিত করেছে আমাদের সেন্সি রিমি নাথ। আগামী দিনে ছোট থেকেই বড় হয়, আগামী দিনে এই চ্যাম্পিয়নশিপটাই আশা করি একটা বড় জায়গায় যেয়ে পৌঁছবে। আর এখানকার যারা স্টুডেন্ট আছেন, গার্জেন আছেন, প্রত্যেককে আমাদের এসকেজেআইয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে রিমি সেন্সিকে সাপোর্ট করার জন্য এবং বাচ্চাদেরকে আজকের এই চ্যাম্পিয়নশিপেতে নিয়ে আসার জন্য। বাচ্চারা যত চ্যাম্পিয়নশিপ খেলবে ততই কিন্তু তাদের ধার বাড়বে এবং আগামী দিনে একটা ভালো জায়গায় যাওয়ার সুযোগ পাবে। স্কুল গেমস বলুন, আমাদের কি ওর ন্যাশনাল গেমস বলুন বা কমনওয়েলথ বলুন, এই সমস্ত জায়গায় কিন্তু যাওয়ার চান্স পাবে একটা। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আছি আমি আর্চেরিয়া, এবং আমি আজ আছি বসিরহাট রবীন্দ্র ভবনে, এবং আমার সাথে আছে আমাদেরই টাকির মেয়ে রিমি নাথ। এবং দেখছেন আমরা এখানে আজ এসেছি একটা ক্যারাটে চ্যাম্পিয়নশিপে, এবং এই টোটাল ইভেন্টটা কিন্তু আমাদের টাকির মেয়ে ছোট্ট বোন রিমি অ্যারেঞ্জ করেছে। আসলে আমরা রিমির সাথে আগে পরিচয় হয়নি। রিমি, তোমার পুরো ডেজিগনেশনটা যদি? এখন বর্তমানে থার্ড ডান ব্ল্যাক বেল্ট আছি, আর জাজ বি রেফারি, জাজ বি কিও, ওকে। আর বর্তমানে সাব কমিটি প্রেসিডেন্ট আছি আমাদের এসকেজেআইয়ের, এবং আমাদের যে নতুন সংস্থা বলতে পারো ফিনিক্স ক্যারাটে স্পিরিট ক্যারাটে একাডেমি, সেটার প্রেসিডেন্ট, চিফ ইন্সট্রাক্টর আমি। আর আমার সাথে আছে আমার জেনারেল সেক্রেটারি ইরফান খান। আপনার বাড়ি? আমার বাড়ি মালঞ্চ। আচ্ছা, তো মালঞ্চ এবং টাকিবাসী দুজনকে পেয়েছি। আচ্ছা, এই ইভেন্ট সম্পর্কে যদি একটু বল। মূলত এটা আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হচ্ছে। এখানে আমাদের নর্থ চব্বিশ পরগনার সাথে সাথে সাউথ চব্বিশ পরগনা, আরও আপনার মুর্শিদাবাদ থেকে অনেকে এসছে বা মানে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসছে, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসছে। তো আমাদের এই টুর্নামেন্টটা করার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে ক্যারাটে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। এখন বর্তমানে চারিদিকে যা পরিস্থিতি, মেয়েরা তো সেফ নয়, তার সাথে ছেলেরাও সেফ নয়। সুতরাং এই যে ক্যারাটে, এটা শুধুমাত্র যে আত্মরক্ষার কৌশল শেখাবে এটা নয়, ছেলে মেয়েদের মধ্যে উভয়ের মধ্যে একটা মনোবল বাড়াবে। এবং যেটা আমাদের প্রথম এবং প্রধান টার্গেট, কি আমাদের মনোবল বাড়াতে হবে ছেলে মেয়েদের। কারণ আমাদের মধ্যে যখনই আমাদের সামনে কেউ এসে দাঁড়ায়, আমাদের সবার আগে ভয় লাগে, আমরা ভয় পেয়ে যাই। তো ভয়টাকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তো আমরা সেই মোমেন্ট থেকে বেরিয়ে আসতে পারবো। রিমি, কবে থেকে শিখছো ক্যারাটে?
আমি 12 বছর বয়স থেকে ক্যারাটে শিখছি। আর কোন স্কুলের স্টুডেন্ট একটু বলে দাও। আমি টাকি ষষ্ঠীবল লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট। ক্যারাটে শেখা কতটা জরুরি বর্তমান সময়ে দাঁড়িয়ে ছেলে এবং মেয়ে উভয়ই? আমার মতে ছেলে এবং মেয়ের উভয় এই কারণেই জরুরি, কারণ এখন আমাদের সমস্ত ছেলেমেয়েরা মোবাইলমুখী হয়ে গেছে। বিকালে তাদের খেলাধুলার যে ব্যাপারটা আমাদের সময় ছিল, সবুজ মাঠ হারিয়ে গেছে। তো এখন এইটুকু অন্তত ক্যারাটে বলুন, যোগাসন বলুন, যাই বলুন, এইটুকু অন্তত ছেলে মেয়েদের মানে অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখবে, যেটা কী হবে, আমাদের এখন যারা ঠাকুমারা আছে তারা 60-70 বছর বয়স পেরিয়ে গেলেও তারা মাজা কোমর সোজা করে দাঁড়াতে পারে, কিন্তু আমাদের যে জেনারেশনটা আসছে এরপর 40 বছর বয়স হয়ে গেলেই সে ডাক্তারের কাছে ছুটছে, এত ওষুধ খাচ্ছে। তো এইগুলোর মধ্যে আমরা থাকলে আশা করছি এতটাও বাজে পরিস্থিতির মধ্যে আমরা শিকার হব না। এবং সবথেকে বড় কথা, মোবাইলমুখী হলে কিন্তু আমাদের পড়াশোনারও অনেক ক্ষতি হচ্ছে, যার জন্য আমাদের পড়াশোনার পাশাপাশি আঁকা, নাচ, গান এবং আত্মরক্ষা কৌশল শেখা উচিত আমার মতে। তোমাদের কাছে যদি কেউ প্রশিক্ষণ নয়, যোগাযোগ মাধ্যম কোথায় কোথায় এই প্রশিক্ষণ? আমাদের মূলত টাকিতে আছে, টাকি মিতালি সিনেমা হলের কাছে আছে, তকিপুর আছে, নদীর ওপারে, হাসনাবাদ নদীর ওপারে টাকি হিঙ্গলগঞ্জ রানীবালা হাই স্কুলে শেখানো হয়। এছাড়া বরুণহাটে শেখানো হয়, মালঞ্চতে আমাদের ইরফান সেন্সি ক্লাস করে, হাড়োয়া, পোলের হাট, এইসব জায়গায় আমাদের ক্লাস হয়ে থাকে। এছাড়া আমাদের নানা রকম পোস্টারে আমাদের ফোন নাম্বার, যোগাযোগ মাধ্যম আছে, আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনি কবে থেকে শিখছেন? আমি এই 13 বছর আছি লাইনে। আচ্ছা, ক্যারাটে শেখা যেহেতু রিমি সবটাই বলে দিল, আমার পুরো প্রশ্ন মানে যে কটা প্রশ্ন আমি রেডি করে এসেছিলাম রিমির জন্য, রিমি একটা বক্তব্যের মধ্যে দিয়ে পুরো প্রশ্নগুলো আমাকে কমপ্লিট করে দিল। আমি জানি না কীভাবে জেনে গেল রিমি যে এই প্রশ্নগুলো আমি রিমিকে রাখবো। আচ্ছা, তো আমি এবার ওনার যে সহকর্মী আছে তার কাছে যাবো, যে ক্যারাটে শেখা ধরো একটা মেয়ের জন্য দরকার, কিন্তু একটা ছেলের জন্য কতখানি দরকার? অবশ্যই একটা মেয়েকে অবশ্যই একটা দরকার, ছেলেটারও দরকার, ছেলেটার বডি ফিটনেস এর জন্য। আর আমি বলবো যে ছেলেরা এইটা করলে মেন্টালিটি, যেমন এখন বিশেষ করে ফোন, যেটা সেন্সি বললেন যে ফোনে আকৃষ্ট হচ্ছে, এখন কি ফ্রি ফায়ার চলছে, পাবজি চলছে, সেগুলো থেকে আমি বলবো যে একটু দূরে থেকে আমরা এগুলো প্র্যাকটিস করলে খালি জাস্ট ক্যারাটে শিখছি না, মারধর, ক্যারাটে মারধর না, জাস্ট ডিসিপ্লিন, সবার ফার্স্ট ডিসিপ্লিন, মেন্টালিটি সবার ফার্স্ট আমাদের এখানে সব থেকে সেটাই শেখানো হয়। আপনি যেহেতু মালঞ্চে বাড়ি, মালঞ্চের ওই দিকে কোথায় আপনার প্রশিক্ষণ? আমার মালঞ্চ ত্রিমণিতেই, একদম ওখানেই আমার প্র্যাকটিসের হয়। আমাকে একদম মালঞ্চ ত্রিমণিতে যাবে, গিয়ে ওখানে গিয়ে বলবে যেখানে কাউকে যে ক্যারাটে কোথায় শেখায়, অবশ্যই দেখিয়ে দেবে। আর আমার ফোন নাম্বার 9732736616। তো আমরা শুনে নিলাম, আবার একবার আমরা রিমির কাছে চলে যাব। আচ্ছা রিমি, তোমাদের এই যে কর্মসূচি সকাল 10টা থেকে শুরু হয়েছে, শেষ আমাদের মানে ইভেন্ট শেষ হয়ে যাবে বিকেল 4টের মধ্যে। তারপরে আমাদের ইচ্ছা আছে একটু ওপেন চ্যাম্পিয়নশিপ রাখার, যেটা হচ্ছে আমাদের ক্যারাটেটা টোটালি এখানে যে কটা ইভেন্ট হচ্ছে ওয়েট এবং এজ ক্যাটাগরিতে হচ্ছে। আর ওপেন চ্যাম্পিয়নশিপ বা ওপেন ফাইট আমরা যেটা বলি, ওটাতে আমরা কোনো রকম ওয়েট ক্যাটাগরি বা এজ ক্যাটাগরি রাখি না, যার ফলে ওটাতে কি হয়, অনেকেই আকৃষ্ট হয় এই কারণে, কারণ আমি আমার বয়সের থেকে বেশি কাউকে যদি আমি চ্যালেঞ্জ করতে পারি এবং তার কাছ থেকে যদি আমি একটা পয়েন্টও নিতে পারি, তো আমার একটা আনন্দ হয়, একটা মনোবল বাড়ে। তো ওপেন চ্যাম্পিয়নশিপটা আমরা রাখতে চাইছি। এখন আমরা যদি সময়ে কমপ্লিট করতে পারি তো অবশ্যই আমরা ওপেন চ্যাম্পিয়নশিপ করব। স্টুডেন্ট কজন এসেছে? এখনও পর্যন্ত 100 জন স্টুডেন্ট আছে। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট টাইম টুর্নামেন্ট বসিরহাটে। টাকিতে করার প্ল্যান আছে? টাকিতে ভবিষ্যতে প্ল্যান আছে, আর যদি সকলের আশীর্বাদ থাকে, আমার গুরুজি কিয়াশি এস.এস. শর্মার আশীর্বাদ থাকে, আগামী বছর আমি টাকিতে স্টেট চ্যাম্পিয়নশিপ করতে চাই এবং ওনার আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। অনেক অনেক ধন্যবাদ রিমিকে। রিমি আরও এগিয়ে যাক, আমাদের টাকির মেয়ে, আমাদের টাকির গর্ব, এবং সেই সাথে ভাই মালঞ্চর দিকেও এরকমভাবে প্রশিক্ষণ দিয়ে যাক। এবং রিমিকে আমরা চাই রিমি পরবর্তীকালে আমাদের টাকিতেও এমন একটা ইভেন্ট আনুক, এমন ক্যারাটের মতন একটা ইভেন্ট। আর বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার বন্ধুরা।